অন্তর্বর্তী সময় মানে একটা সরকার থেকে আর একটা সরকার বানাতে যে সময় লাগে সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এই সময়ের জন্য যতখানি যা করা দরকার তারা সেটা করবে, কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজ করেছেন আপনারা দেখাতে পারবেন? সরকার 15টা কমিশন করেছেন, কোন কমিশন এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। কথা ছিল ডিসেম্বর মাসে দেবার, ওনারা বলেছেন জানুয়ারিতে দেবেন, জানুয়ারিরও অর্ধেক চলে যাচ্ছে, কোনো রিপোর্ট নাই। তার মধ্যে তারা এই রকম করে জন দুর্ভোগ হতে পারে এই রকম সিদ্ধান্ত নিলেন কেন? পত্রিকায় পড়বেন আইএমএফ বাংলাদেশকে $640 কোটি বা $670 কোটি দেবে। এই টাকা দেবার বদলে তারা এই 100টা দ্রব্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়াতে বলেছে। এই টাকার বদলে তারা এই ট্রাকে করে গরিব মানুষের যাদের খাবার জোটে না তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে সেটা বন্ধ করতে বলেছে। আইএমএফ বলেছে এই রকম করে যত্রতত্র যত ইচ্ছা তত গরিব মানুষের জন্য কার্ড দিতে দেওয়া যাবে না। আমাদের এই মানববন্ধনে আমার হাতের বাম পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন এখনো, আমি দেখতে পাই না। এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিলের কাজ করেন, বিভিন্ন অফিস আদালতে, ব্যাংকে, সেখানে ক্লিনারের কাজ করেন, অন্যান্য কাজকর্ম করেন, তাদের পিয়নের কাজ করে, তাদের বেতন 7,000 টাকা, কারো হয়তো 8-9 হাজার টাকাও আছে, 10-12 হাজার টাকা আছে। যারা দাঁড়িয়ে আছেন, যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছেন, তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার 7 থেকে 12 হাজার টাকাও যদি পায় তার সংসার চলে? তার তো পেটে খাবারই জুটবে না, অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না, ডাক্তারের কাছে যেতে পারবে না। এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন, আমরা সেটা বদলাতে চাই তো? বলি না একদিনেই হবে, 4 মাসেই সমস্ত গরিবি দূর হয়ে যাবে, 5 মাসের মধ্যে আমাদের ডক্টর ইউনূসের হাতে কোনো জাদুর চেরাগ আছে, উনি সমস্ত মানুষের ভাগ্য বদলে দিতে পারবেন, সেই কথা বলি না। কিন্তু আমি জানতে চাই আইএমএফ বলল বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন, ভ্যাট বসালেন, এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন। আজ বাজারে যান, কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আসেন। আমি গতকালকের পত্রিকায় পড়েছি, কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে, পরশু রাতে তারা সিদ্ধান্ত নিয়েছে, গতকালকেই অন্তত 20-25টা জিনিসের দাম বেড়েছে। আজকের এক পত্রিকা লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই, দুধের উপরেও ভ্যাট, দুধের উপরে ট্যাক্স, দুধের দাম বেড়েছে, এমনিতেই দুধ পাওয়া যায় না, সমস্ত জিনিসের দাম বেশি, তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে। ডক্টর ইউনূস খুব খারাপ লোক, উপদেষ্টারা খুব খারাপ লোক, ভাই এইসব লুলুপুতি কথা এখন চলবে না। আপনি কত ভালো লোক তত ভালো থাকেন, আরো ভালো হন, আমরা আপনাকে অসম্মান তো করছি না, কিন্তু আমার পেটে যদি খিদায় আগুন জ্বলে, আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন, কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো? আমাদের প্রথম কথা হচ্ছে আইএমএফ এর প্রেসক্রিপশন মতো দেশ ছাড়াবার কথা যদি ভাবেন ডক্টর ইউনূস, তাহলে আপনার সাথে আমাদের আরো এইরকম লড়াই বাড়বে।